আজ আমরা দেখব হার্ড ডিস্ক কি এবং খুব সহজেই কিভাবে হার্ড ডিস্ক পার্টিশন করবেন। তাছাড়া পার্টিশনকৃত ড্রাইভটি পুনরায় কিভাবে ডিলিট করবেন। তো এখন আমি যে প্রসেসটি দেখিয়ে দেব সেটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি 100% শিওর যে আপনি হার্ড ডিস্ক পার্টিশন করা থেকে শুরু করে পুনরায় এই ড্রাইভটি কিভাবে ডিলিট করতে হয় সেই মাধ্যমটি আর কখনো ভুলবেন না। তো হার্ড ডিস্ক হলো কম্পিউটারের সবচেয়ে বড় স্টোরেজ ডিভাইস। এর মধ্যেই কম্পিউটারের সকল তথ্য জমা থাকে। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেই কিভাবে হার্ড ডিস্ক পার্টিশন করবেন। প্রথমে এই উইন্ডোজ আইকনের ডান পাশের সার্চ বক্সে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করুন। তারপর এই কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করুন। এখন বাম পাশের দিকে বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেইগুলোর মধ্যে থেকে স্টোরেজের নিচে থাকা এই ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করুন। ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে তার ডান পাশে আপনার কম্পিউটারে থাকা হার্ড ডিস্কের সকল পার্টিশন শো করবে। তবে আপনার হার্ড ডিস্কটি যদি নতুন থাকে তাহলে একটি মাত্র পার্টিশন দেখা যাবে এবং ওই একটি পার্টিশনেই হার্ড ডিস্কের সম্পূর্ণ স্পেস থাকবে। মূলত এই স্পেসগুলো থেকেই আপনাকে প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা পার্টিশনে ভাগ করে নিতে হবে। এবার হার্ড ডিস্কে থাকা পুরনো পার্টিশন থেকে ফ্রি স্টোরেজ স্পেস খালি করে আনঅ্যালোকেটেড স্পেস তৈরি করে নিতে হবে। অর্থাৎ হার্ড ডিস্কে যে পরিমাণ স্পেস ব্যবহার হচ্ছে না সেই পরিমাণ স্পেস আপনি আনঅ্যালোকেটেড স্পেসে নিতে পারেন, যা দ্বারা আপনি নতুন পার্টিশন তৈরি করতে পারবেন। এখন আপনি হার্ড ডিস্কের যে পার্টিশন থেকে নতুন পার্টিশনটি তৈরি করতে চাচ্ছেন সে পার্টিশনের উপর মাউসের রাইট ক্লিক করে স্ট্রিং ভলিউম অপশনে ক্লিক করুন। স্ট্রিং ভলিউম অপশনে ক্লিক করার পর স্ক্রিনে 4টি অপশন দেখতে পারবেন। এই অপশনগুলির মধ্যে থেকে তৃতীয় অপশনে ক্লিক করুন। অর্থাৎ এখানে আপনি নতুন পার্টিশনের জন্য কতটুকু ফ্রি স্পেস উক্ত পার্টিশন থেকে নিতে চাচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। তো মনে করেন আপনি 10 জিবির জন্য একটি আলাদা ড্রাইভ তৈরি করতে চান, তাহলে 10 জিবিতে যত এমবি হবে সেটি এখানে টাইপ করে স্ট্রিং অপশনে ক্লিক করুন। এখানে যতটুকু ফ্রি স্পেস উল্লেখ করে আপনি স্ট্রিং করেছেন ততটুকু পরিমাণের একটি আনঅ্যালোকেটেড স্পেস দেখতে পাবেন। এবার এই আনঅ্যালোকেটেড অপশনের উপর মাউসের রাইট ক্লিক করুন। এরপর স্ক্রিনে বেশ কিছু অপশন আসবে, তার মধ্যে সবার উপরের নিউ সিম্পল ভলিউম অপশনে ক্লিক করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করুন। এখন আপনার কম্পিউটার স্ক্রিনে নিউ সিম্পল ভলিউম উইজার্ড এর এক বক্স ওপেন হবে। তারপর এই বক্সে ম্যাক্সিমাম ও মিনিমাম ডিস্ক স্পেস উল্লেখ করা থাকবে। আরেকটি অপশন সিম্পল ভলিউম সাইজ ইন এমবি এ আপনাকে লিমিট ও প্রয়োজন অনুযায়ী স্পেস উল্লেখ করতে হবে। তবে আপনি চাইলে ইতিমধ্যে যে সাইজটি দিয়েছেন সেটি আপনার নতুন পার্টিশনের জন্য ব্যবহার করতে পারবেন। এবার নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আপনি যে নতুন ড্রাইভটি তৈরি করতে যাচ্ছেন তার যে কোনো একটি লেটার এখান থেকে সিলেক্ট করুন। তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আপনাকে আপনার নতুন পার্টিশনের জন্য একটি নাম টাইপ করতে হবে। আপনার পছন্দ মতো যে কোনো নাম টাইপ করে নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আপনার কম্পিউটার স্ক্রিনে কমপ্লিট দ্য নিউ সিম্পল ভলিউম উইজার্ড এর একটি বক্স আসবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু বক্সের নিচে থাকা ফিনিশ অপশনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার নতুন পার্টিশন তৈরি করা। এই যে আপনি নতুন নামে যে পার্টিশনটি তৈরি করেছেন সেটি এখানে শো করবে। এখন আপনি যদি কোনো কারণবশত এই ড্রাইভটি পুনরায় ডিলিট করতে চান তাহলে সেমভাবে আগের মতো করে এই সার্চ অপশনে এসে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে এই কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবার ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে এখানে এসে আপনি ইতিমধ্যে যে ড্রাইভটি তৈরি করেছিলেন তার উপর মাউসের রাইট ক্লিক করুন। তারপর এই ডিলিট ভলিউম অপশনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করুন। তাহলে আপনি যে ড্রাইভটি তৈরি করেছিলেন সেটি এখানে আনঅ্যালোকেটেড হয়ে যাবে। তারপর আপনি যে ড্রাইভ থেকে এটি পার্টিশন করেছিলেন সেই ড্রাইভের উপর আবার মাউসের রাইট বাটনে ক্লিক করুন। তারপর এই এক্সটেন্ড ভলিউম অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করুন।
তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করুন। এখন এই ফিনিশ অপশনে ক্লিক করুন। তাহলে দেখবেন এখানে যে আনঅ্যালোকেটেড ড্রাইভটি ছিল সেটি পুনরায় এই ড্রাইভে এসে অ্যাড হয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনার হার্ড ডিস্কটি আলাদা আলাদা ড্রাইভে ভাগ করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজন শেষে সেই ড্রাইভটি পুনরায় ডিলিটও করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে, তাই অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, টেকনোলজি রিলেটেড এরকম আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ডিজাইন ঘর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।